বরিশালের কীর্তনখোলা নদীর তীব্র ভাঙনে যখন আশেপাশের দোকানপাট একের পর এক নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তখন বিস্ময়করভাবে অক্ষত রয়েছে চরকাওয়া খেয়াঘাটের বহু বছরের প্রাচীন এই মসজিদটি। স্থানীয়দের বিশ্বাস এটি মহান আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন। জানা যায় গত কয়েক বছর ধরে বরিশালের চরকাওয়া খেয়াঘাট এলাকার বিশাল অংশ কীর্তনখোলার ভয়ালো ভাঙনে বিলীন হয়ে গেছে। অথচ এই জায়গায় অবস্থিত একটি মসজিদ শত বাধা সত্ত্বেও অটুট রয়েছে, যা দেখে এলাকাবাসী আল্লাহর অসীম কুদরতের প্রমাণ খুঁজে পান। চরকাওয়া খেয়াঘাটের এই মসজিদটি দীর্ঘ বছর ধরে মুসল্লিদের নামাজ আদায়ের স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর পাশের চরকাওয়া আহমদিয়া মাদ্রাসাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হলেও মসজিদটি কবে নির্মাণ হয়েছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে ১৯৯৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেন এবং এর পাশে বাঁধ নির্মাণ করেন। কিন্তু পরবর্তী সময়ে সেই বাঁধ নদীর গর্ভে বিলীন হয়ে গেলেও মসজিদটি অক্ষতই থেকে যায়, যা সত্যিই বিস্ময়কর। এটা তো আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। তাহলে ওই জায়গা কবে ভেঙে যেত, কবে কিছু লেগে যেত, কোনো স্টেশন আছে না। কারণ চারিকুল ওই সাইড ও সাইড কোনো কারণ নাই, কিন্তু মাঝখান দিয়ে মসজিদ আর মাদ্রাসা রয়ে গেছে। সেটা তো আল্লাহর নীলা খেলা। আল্লাহর নীলা খেলা ছাড়া এত একশো সব ডাইবে যাইতে পারত। এখানে ছোট ছোট শিশুরা পড়ালেখা করে মাদ্রাসায়। বিগত সরকারের সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চরকাওয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয়রা চান এই মসজিদটি আরও দৃঢ়ভাবে সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যতেও এটি নিরাপদ থাকে এবং মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন। স্থানীয় মুসল্লিরা বলেন, মসজিদে নামাজরত অবস্থায় স্পষ্টভাবে অনুভব করা যায় নদীর স্রোত। মসজিদের ঠিক নিচ দিয়েই কীর্তনখোলার পানি প্রবাহিত হচ্ছে। পানি মনে করেন জোয়ার ভাটা লাগলে ওইটা মনে করেন পানি যায় না, যেমন জোয়ার ভাটা লাগলে এটা মনে করেন দেখা যায়, মনে করেন ওইটা ওই কানে শোনা যায় যে সিদ্ধতে খেলতে গেলে মনে করেন পানি জোয়ার ভাটালে আপডাউন করে খেলাটি, এটার লেগেই বর্তমানে ঠিকই আছে। নাই তো মনে করেন এটা কবেই ভেঙে যেত, ওই সাইডটা ভাঙছে, এই সাইডটা ভেঙে গেছে। এখন মনে করেন এটা আছে ওই মাদ্রাসার লেগেই বর্তমানে, এটা তো আপনারা ভালো বলবেন। নাহলে মসজিদ কমবে আর এই বাস স্ট্যান্ড কমবে, জায়গা কমবে, তো ভাঙ্গে সোজা হয়ে যায়। সকলের বিশ্বাস এটি মহান আল্লাহর এক বিশেষ রহমত, যার মাধ্যমে তিনি তার ঘরকে নিজেই রক্ষা করেছেন। মুজিবুর রহমান নাহিদ, বরিশাল পোস্ট।